নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটির সূচনাতে আমার সেই একই বিজ্ঞপ্তি 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। যদি কোনো কারণে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে বা মেবি মে নট বি, আমার এই যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এটা ঠিক হতেও পারে নাও হতে পারে, তাহলে আপনারা দু চোখের ছবি পাঠিয়ে দেবেন বড় বড় করে, ভেতরের কালো অংশটা যেন দেখা যায়। তারপর আমি বললে তবেই আমার ফিসটা কিন্তু ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই বা নেট কানেকশনের ডিস্টার্ব রয়েছে বা আমি খুব বিজি রয়েছি, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 আওয়ার্সের মধ্যে, 48 ঘন্টার মধ্যে আমি প্রেডিকশনটি করব এবং প্রেডিকশনটি করার পর পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব আমার ইউটিউবে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী, এবং তার লিঙ্কটি কিন্তু যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যখনই আমি লিঙ্কটি পাঠিয়ে দিলাম তৎক্ষণাৎ সেই লিঙ্কটিকে অর্থাৎ সেই প্রেডিকশনটিকে সেভ বা ডাউনলোড করে নেবেন। এই প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান, সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের। এমন অনেকে আছেন যারা সরাসরি চেম্বারে এসে প্রেডিকশন করাতে চান, তাদেরকে জানাই এই যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বললাম অনলাইন প্রেডিকশনের জন্য, এখানে কিন্তু কেবলমাত্র টেক্সট করবেন, এখানে কোনো ফোন করবেন না, শুধুমাত্র টেক্সট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। কিন্তু আপনারা যদি চেম্বারে এসে আমার কাছে প্রেডিকশন করাতে চান তাহলে আমার অফিস নাম্বার, আমার বুকিং নাম্বার 7003055489, 7003055489। আরেকটা নাম্বার হচ্ছে 8336856996। সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে এই অফিস নাম্বার, এই বুকিং নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে নিজেদের নামটা নথিভুক্ত করবেন। আজকের এই যে প্রেডিকশনটি আমি করব, এই প্রেডিকশনটি অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমি জানি যে এই যে প্রেডিকশনটি, এই যে বিশ্লেষণটি, এইটা সাধারণ যারা পাবলিক, যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তারা হয়তো খাপছাড়া করে দেখবেন, কেননা পার ডে 1.5 GB করে ফ্রি, কাজে এইটা দেখেই যদি পুরোটা শেষ হয়ে যায় তাহলে আর অন্যান্য জিনিস দেখবো কি করে। এখন ব্যাপার যেটা হচ্ছে, এই প্রেডিকশন গুলো অত্যন্ত মূল্যবান প্রেডিকশন, কেননা এক একটা মানুষের জীবন নিয়ে যখন আমি বিশ্লেষণ করি তখন কিন্তু তার চড়াই উতরাই, তার ভালো থাকা মন্দ থাকা, তার নেগেটিভিটি, তার পজিটিভিটি, সমস্ত কিছু কিন্তু ধরা পড়ে এই গ্রহগুলোর অবস্থানের মধ্যে দিয়ে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজি এই সাবজেক্টটা তো একদম বিষয়বস্তু ভিত্তিক। এখানে যে গ্রহের কথা বলা হয় সেই গ্রহ কোন রকম ওই আকাশে যে সূর্য চন্দ্র এই গ্রহগুলো কিন্তু এই গ্রহগুলোকে রিপ্রেজেন্ট করে না। অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহ
এই গ্রহগুলো রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। আমাদের হরমোন রিপ্রেজেন্ট করে কিন্তু এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহ, সেই গ্রহগুলিকে। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, যদি কোনো কারণে দেখা যায় যে আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, বা কোনো কারণে দেখা যাচ্ছে যে আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, সে আমার হাত দেখে প্রেডিকশন করছে, বা সে আমার কপাল দেখে প্রেডিকশন করছে, হোরা পদ্ধতির দ্বারা প্রেডিকশন করছে, বা মা কালীর সামনে মা বলে দিচ্ছেন প্রেডিকশন করছে, তাহলে এইগুলো কিন্তু সম্পূর্ণ ভুল। মনে রাখবেন, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা যেমন প্রেডিকশন করা যায়, যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে কিন্তু একমাত্র চোখের কর্নিয়া দ্বারা, যাকে কালপুরুষ ছক বলা হয়, তার দ্বারা কিন্তু প্রেডিকশন করা হয়। এর বাইরে আর কোনোভাবে হাত দেখে, কপাল দেখে, ওরা পদ্ধতি দ্বারা, সংখ্যাতত্ত্ব দ্বারা হয়তো 5%, 10%, ম্যাক্সিমাম হয়তো 20% জানা যায়, কিন্তু অ্যাকুরেট প্রেডিকশন করা কখনোই সম্ভব নয়। জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে, আজকে আর নতুন করে কিন্তু আমি বলবো না। আমি এটা বহুবার বলেছি, যারা আজকে প্রথম আমার অনলাইন প্রেডিকশনটি দেখছেন, তারা আমার যে অনলাইন প্রেডিকশন আমি করেছি, সেখানে 2-3টি প্রেডিকশন দেখলেই বুঝতে পারবেন আমি কিছু কিছু প্রেডিকশনের আগে ডিটেলিং করে বলে দিয়েছি, ডিটেলসে বলে দিয়েছি যে জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গির দ্বারা যদি দেখা যায় বিষয়বস্তু, যে এই যে সাবজেক্ট ভিত্তিক এই যে অ্যাস্ট্রোলজি, তার মধ্যে দিয়ে যদি দেখা যায়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু একটা কথা বলা যায়, আমরা জন্মছক দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন করি না, বা জন্মছক দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন করা যায় না। জন্মছকটা দ্বারা আমরা কোন লাইনে যেতে পারি, কোন দিকে যেতে পারি, কোন পথে যেতে পারি সফলতার জন্য, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমরা আমাদের প্রফেশনাল জীবনে কতটুকু সফল হতে পারি, আমরা আমাদের বিবাহিত জীবনে কতটুকু সফল হতে পারি, আমি কি ক্রিকেটার হব, নাকি আমি একজন সায়েন্টিস্ট হব, শিক্ষক হব, উকিল হব, ব্যারিস্টার হব, কি হব, এইটা কিন্তু বলে দেওয়া সম্ভব জন্মছক দ্বারা। সো কল্ড লৌকিক ভাষায় যাকে বলা হয়, কপালে যা আছে, নিয়তিতে যা আছে, ভাগ্যে যা আছে, আমরা লৌকিক ভাষায় কিন্তু এই শব্দগুলোকে ব্যবহার করি। আসলে অ্যাকচুয়ালি আমি কি একজন রাজনৈতিক নেতা হতে পারি, নাকি আমি একজন সরকারি চাকুরে হব, বিজনেসম্যান হব, কি হব, এটা কিন্তু জন্মের পর মুহূর্তেই যে জন্মছকটা ক্রিয়েট হলো তার মধ্যে দিয়ে বলে দেওয়া সম্ভব। কিন্তু জন্মছক দ্বারা কখনো প্রেডিকশন করা হয় না। আমি যখন জন্মালাম তখন আমি আমার জন্মছকের মধ্যে দিয়ে দেখা গেল আমার এই রুটে গেলে সফল হওয়ার জায়গা, বা আমি অ্যাকচুয়ালি বিবাহিত জীবনে সুখ আছে, বা আমার কর্মপ্রাপ্তির জায়গা শুভ, অর্থনৈতিক জায়গা শুভ। কিন্তু দেখা গেল আমার 30 বছর বয়স হয়ে গেল, 35 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমি সেইগুলোকে অ্যাচিভ করতে পারলাম না, আমি সুখী হতে পারলাম না, আমি শান্তিতে থাকতে পারছি না। কেন পাচ্ছি না? কিসের জন্য পাচ্ছি না? কি করলে যেগুলো আমার পাওয়ার আছে সেইগুলো আমি পাবো? এই যে কি, কেন, কি করলে, এর উত্তরটা যদি আপনাকে পেতে হয়, তাহলে অবশ্যই কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক বিশ্লেষণ করা প্রয়োজন। স্পট ইমপ্লিমেন্টেশন ছক বিশ্লেষণ করলে আজ থেকে টিল ডেট অ্যাকুরেট প্রেডিকশন করে দেওয়া যায়, এবং কি ভুলের জন্য যেটা পাওয়ার আছে আপনি পাচ্ছেন না, বা আলটিমেট আপনি কখন পাবেন, সময়ও একটা বড় ফ্যাক্টর, কি করলে পাবেন, কিভাবে নিজেদের জীবনকে পরিবর্তন করতে হবে, এভরিথিং কিন্তু বলে দেওয়া সম্ভব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বেসড অন পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, এটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স নয়, অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাথমেটিক্স নয়, অ্যাস্ট্রোলজিক্যাল কিন্তু ক্যালকুলেশন নয়। তাই জন্য সো কল্ড সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার, আজকালকার দিনের সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারেরা এই
যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক কিন্তু ক্রিয়েট করতে পারে না। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, এইবারেও আমি মঙ্গলবার দিনকেও যখন ব্যারাকপুরের চেম্বারে গেলাম তখনও দেখলাম যে 10 হাতে 10টা স্টোন পড়ে আছে। আমার মা নিয়ে এসছে আমাকে, বা আমার হাজবেন্ড নিয়ে এসছে আমাকে, অনেক ক্ষেত্রে আমার সন্তান নিয়ে এসছে আমাকে। আমি জানি না যে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কি বা অ্যাস্ট্রোলজি কি। 10 আঙ্গুলে 10টা স্টোন পড়ে আছে, সব শুদ্ধ মূল্য হয়তো 5 লাখ 6 লাখ টাকা হয়ে গেছে, কিন্তু আজও কিন্তু আমি ক্রাইসিসের মধ্যে রয়েছি, প্রবলেমের মধ্যে রয়েছি, বরং ইনক্রিজ করছে। স্টোন, জেম স্টোন কখনো কিন্তু রেমিডি হতে পারে না। জেম স্টোনটা মূল্যহীন, জেম স্টোনটা মিথ্যে তা বলছি না, কিন্তু আমার জীবনের গ্রহগত রেকটিফিকেশন বা অনেক ক্ষেত্রে গ্রহের নেগেটিভিটি যখন মারাত্মক ইনক্রিজ করে যায় তখন তাকে ব্লক করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু কখনো স্টোন রেমিডির কার্যকারিতা গ্রহণ করতে পারে না, কখনো পারে না। তাই জন্য বারবার ধরে বলেছি, আমাকে জানবেন। অনেকে আছেন, আমি তো দেখছি আমি আমার সন্তানকে নিয়ে এলাম, বা আমি তো দেখছি আমি আমার স্ত্রীকে নিয়ে এলাম বা স্বামীকে নিয়ে এলাম। আমি তো দেখছি বললে কিন্তু চলবে না, যার প্রেডিকশনটি করাবেন সে যেন মিনিমাম, আমার প্রত্যেকদিন 7টা করে টেলিভিশনে অনুষ্ঠান হয়, আমার ইউটিউবে প্রচুর অনলাইন প্রেডিকশনের বা অ্যাস্ট্রোলজির উপর ভিডিও রয়েছে, অ্যাস্ট্রোলজির উপরই চ্যানেল। সুতরাং ভালো মতন অন্তত 10-12টা প্রোগ্রাম দেখার পর যদি আমার কাছে আসে, তাহলে সে অন্তত বুঝতে পারবে রিয়েলিটিটা কি, অ্যাকুরেসিটা কি, পিওরিটিটা কি, এইগুলো কিন্তু বুঝতে পারবে। তা না হলে আমার কাছে এসে সে কিন্তু কানেক্ট করবে সেই সনাতনী বৈদিক আজকালকার দিনের বেশিরভাগ যে ভণ্ড অ্যাস্ট্রোলজার, তাদের সাথে আমাকে কানেক্ট করবে। আমার যে চেম্বারটা, সেই চেম্বারটা কিন্তু অ্যাস্ট্রোলজি শিক্ষার ক্লাস নয়, বা রিয়েল অ্যাস্ট্রোলজি বলার কিন্তু ক্লাস নয়, সেখানে কিন্তু প্রেডিক্ট করতে করার জন্য। আর এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই মাসে তো ভোট চলছে, তাই জন্য অনেকেই বলেছে ভোট চলছে, ডিস্টার্ব হচ্ছে, আসতে পারছি না। মানুষের কর্মজীবন কখনো ভোটের জন্য তো থেমে থাকবে না। তাই আমি কথা দিচ্ছি, প্রত্যেকটা চেম্বার আমি অ্যাটেন্ড করব, একজন ক্যান্ডিডেট হলেও কিন্তু আমি অ্যাটেন্ড করব। আপনারা নির্দ্বিধায় প্রত্যেকটি চেম্বারে, যেই চেম্বার আপনার সন্নিকটস্থ, আপনার কাছাকাছি রয়েছে, সেখানে এসে কিন্তু আপনি অ্যাটেন্ড করতে পারেন। আমি একজনও যদি আমার জন্য যায়, তাকেও কিন্তু অ্যাটেন্ড করার জন্য আমি অবশ্যই যাব। জন্মছকটি যদি লক্ষ্য করা যায় এই জাতকের, তাহলে লগ্ন হচ্ছে সিংহ লগ্ন এবং মকর রাশি। 1 নম্বর ঘরে সূর্য এবং কেতু, 2 নম্বর ঘরে বুধ এবং মঙ্গল, 3 নম্বর ঘরে প্লুটো এবং শুক্র, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে ইউরেনাস, নেপচুন, শনি, 6 নম্বর ঘরে চন্দ্র, 7 নম্বর ঘরে রাহু, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে বৃহস্পতি, 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। আর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছক অর্থাৎ আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থান লক্ষ্য করি, তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে ইউরেনাস, 3 নম্বর ঘরে রবি এবং শুক্র বসে রয়েছে, 4 নম্বর ঘরে নেপচুন, বৃহস্পতি, রাহু বসে রয়েছে, 5 নম্বর ঘরে বুধ বসে রয়েছে, 6 নম্বর ঘরে চন্দ্র এবং প্লুটো বসে রয়েছে, 7 নম্বর ঘরে শনি বসে রয়েছে, 8 নম্বর, 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 12 নম্বর ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে। আমি একটু গ্রহগত ডিটেলিং করে দিই, এটা জানা ভীষণ প্রয়োজন। রবি কিন্তু স্বক্ষেত্রে বসে রয়েছে এবং 1 নম্বর ঘরে বসে রয়েছে। এইটা কিন্তু অত্যন্ত পজিটিভ, যেমন তার আত্মসম্মান, মর্যাদাবোধ বা তার যে কাঠামো, মেরুদণ্ড, বিকিয়ে না যাওয়া মনোভাব। কিন্তু সেই সঙ্গে মনে রাখা দরকার যে রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারক গ্রহ। যখন আমার স্থাপত্য ভিত, যার উপর আমার জীবনটা গড়ে উঠছে, সেই ভিতটা যখন রবি দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, তার মানে আমার জীবন কিন্তু কখনো একভাবে বয়ে যাবে না। সেক্ষেত্রে আমার জীবনে চড়াই উতরাই আসবে এবং ফ্লাকচুয়েশন আমার জীবনে মারাত্মকভাবে থাকবে।
আমি যদিও পরবর্তীকালে আসছি, কিন্তু সূর্যের সাথে 1 নম্বর ঘরে কেতুও বসে রয়েছে। কেতুকে কিন্তু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ বলা হয়। এই যে সূর্যের সাথে কেতুর অবস্থান, এটা তো পরবর্তীকালে আমি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বলবো যে এই কেতু সূর্যের ক্ষেত্রে বা কেতু নিজের ক্ষেত্রে কতটা পজিটিভ হলো। কিন্তু যখন রবির সাথে কেতুর অবস্থান থাকে, কেতু যখন স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ, তাহলে আমার জীবনে স্যাটিসফাই হওয়া বলতে যা বোঝায় সেটাও কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। আমি স্যাটিসফাই হয়ে যাচ্ছি বা আমি স্যাটিসফ্যাকশন বিহীন লাইফ লিড করছি তা নয়। এক্ষেত্রেও কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। কেন হয়ে যাবে? তার কারণ কেতু এমন একটি, কেতু এবং রাহু এমন দুটি ছায়া প্ল্যানেট, তাদের নিজস্ব কোনো পাওয়ার নেই। তারা যেই ঘরে বসে থাকবে সেই ঘরের অধিপতি গ্রহের যে পাওয়ার বা ফিজিক্যালি যেই গ্রহটি বসে রয়েছে তার যে পাওয়ার, সেই পাওয়ার অনুযায়ী তারা কিন্তু নিজেদের রং বদলাবে, ভুল বদলাবে। পাওয়ারফুল গ্রহের সাথে বসে থাকলে তারাও কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে। আবার যদি পাওয়ারলেস গ্রহের সাথে বসে থাকে তাহলে তারা কিন্তু পাওয়ারলেস হয়ে যাবে। যাই হোক, আচ্ছা, এইবার যদি আমি লক্ষ্য করি যে রবি কিন্তু স্বরাশিতে স্বক্ষেত্রে বসে আছে, 7 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে। 7 নম্বর ঘরে দৃষ্টি দিলে সবচেয়ে নেগেটিভ যেটা হয়ে যায় সেটা কিন্তু বিবাহিত জীবন। এই নিয়েও আমি পরবর্তীকালে আসবো। তার কারণ আমি কি বলেছিলাম, অন্তত কয়েক লক্ষবার বলেছি, বৃহস্পতি, শুক্র এবং রবি যদি 7 নম্বর ঘরে ফিজিক্যালি বসে থাকে বা দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আমার বিবাহিত জীবন কখনো ভালো হয় না। আচ্ছা, এবারে যদি চন্দ্রকে লক্ষ্য করি, চন্দ্র কিন্তু নিরপেক্ষ রাশিতে বসে রয়েছে। 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র, এবং সে বসে রয়েছে কিন্তু শনির ঘরে, 6 নম্বর ঘরে। 6 নম্বর ঘরে বসে থেকে 12 নম্বর ঘরে সে যে দৃষ্টি দিচ্ছে সেটা কিন্তু তার নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে। এর ফলে মনের জায়গাটা কিন্তু পরিপক্ক হলো না। মন বড় মারাত্মক জিনিস, যা কিন্তু আমার মনোভাব, যা কিন্তু আমার মানসিকতা, যা কিন্তু আমার শারীরিক ঊর্জা বা শরীরকে কিন্তু কার্যকারী ভূমিকা গ্রহণ করতে সাহায্য করে। আমার মন অনুযায়ী কিন্তু আমার সমস্ত কিছু, ষড়ঋপু থেকে আরম্ভ করে, আমার ঊর্জা থেকে আরম্ভ করে, আমার শারীরিক গঠন, শারীরিক শক্তি, কর্মক্ষমতা সবকিছু ইমপ্লিমেন্ট হয়। বিশেষ করে মন দ্বারাই মানসিকতা এবং মনোভাবের জায়গা যখন চলে আসে। চন্দ্র যখন 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ ওই 6 নম্বর ঘরে বসে থাকে সমসপ্তমে, নিজের ঘরকেই দৃষ্টি দেয়, তখন শেষ দেখে ছাড়বো এই মনোভাব কিন্তু তার মধ্যে কখনোই থাকে না। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমি যে কোনো একটা কাজ করছি, একটু কাজ করলাম, দেখা গেল আমি বারবার ধরে কি বলেছি, নয় জিতবো নয় শিখবো, হার বলে কিছু হয় না, আমি বারবার ধরে বলেছি। তাহলে এক্ষেত্রে কিন্তু যখনই এগোতে গিয়ে আমি অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে গেল, আমি পারলাম না, তখনই কি হবে, একবার পারলাম না, দুবার পারলাম না, তিনবার পারলাম না, এটা আমার দ্বারা হবে না, সে নিজেই সিদ্ধান্তে চলে আসবে। শেষ দেখে, একদম শেষ দেখে ছাড়বো এই মানসিকতা তার কিন্তু কখনোই থাকবে না। মঙ্গলকে কিন্তু ঊর্জার কারক গ্রহ বলা হয়। সেই মঙ্গল কিন্তু শত্রু রাশিতে বসে আছে, কেননা কন্যার ঘরে বসে রয়েছে, বুধের ঘরে বসে রয়েছে। 9 নম্বর এবং 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে 2 নম্বর ঘরে কিন্তু বসে রয়েছে। কেমন? এবং দৃষ্টি কিন্তু 5 নম্বর ঘরে দিচ্ছে, সফলতার ঘর। 8 নম্বর ঘরে দিচ্ছে। সবাই যখন ঘুমোচ্ছে, কেউ জানছে না, আমি সকলের অগোচরে নিজের অস্ত্রে শান দিচ্ছি, গোপনীয়তার ঘর বলা হয় 8 নম্বর ঘর। কেউ জানছে না, কিন্তু আমি আমার অস্ত্রে শান দিচ্ছি। আমি জয়ী হবার জন্য, জেতার জন্য যে লড়াইটা করছি সবাইকে জানিয়ে করছি না, সেটা 8 নম্বর ঘর থেকে বোঝা যায়। সেই জায়গাটাও কিন্তু মঙ্গলের দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল।
আমার সারা জীবনের যে সংযোগের ব্যাপার, আমি বারবার ধরে বলেছি যে আপনারা যেভাবে ভাগ্যকে দেখেন আমি সেরকম ভাবে ভাগ্যকে দেখি না। আমার কাছে কর্মের পর একটা অবস্থান আছে যেখানে কিন্তু সংযোগের প্রয়োজন হয়, টাইমিং এর প্রয়োজন হয়। এই সংযোগটাকেই আমি ভাগ্য বলি। আজকের দিনের একদম তাৎক্ষণিক এবং আজকের দিনের যে আমার এই সংযোগ সেটা থার্ড হাউস থেকে বোঝা যায়, আর সারা জীবনের যে সংযোগ সেটা কিন্তু নাইন্থ হাউস থেকে বোঝা যায়। তাহলে মঙ্গল নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো এবং 9 নাম্বার 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে 2 নাম্বার ঘরে বসে রইল, এবং সে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য 5 নাম্বার 8 নাম্বার এবং 9 নাম্বার ঘরটাকে ড্যামেজ করে দিল। বুধ কিন্তু উচ্চ রাশিতে বসে রয়েছে 11 নাম্বার ঘর, তার মানে কর্মফলের ঘর, এবং সেকেন্ড হাউস মানে আমি যে শিক্ষাটা লব্ধ করছি, যে শিক্ষাটা আমি অর্জন করছি সেটা কতটা কিন্তু প্রফেশনালি মানে ইমপ্লিমেন্ট করতে পারবো সেটাও কিন্তু সেকেন্ড হাউস থেকে বোঝা যায়। 11 নাম্বার এবং 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে 2 নাম্বার ঘরেই বসে রয়েছে। কত দুর্দান্ত কিন্তু বুধের অবস্থান ছিল, কিন্তু দৃষ্টিটা 8 নাম্বার ঘরে দিচ্ছে। সবচেয়ে বড় কথা, বুধের সাথে কিন্তু মঙ্গল বসে রয়েছে। তাহলে মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স বুধের পজিটিভিটিকে কার্যকারী ভূমিকা গ্রহণ করতে সাহায্য করলো না। তার মানেটা কি হলো, আমার মধ্যে যে শিক্ষা ছিল, আমার মধ্যে যে জ্ঞান ছিল, আমার মধ্যে যে বুদ্ধিটা ছিল সেটা সাধারণ বুদ্ধি নয়, এক্সট্রা অর্ডিনারি লক্ষ্য করা যাচ্ছে। কেননা নিজের ঘরেই কিন্তু বুধ বসে রয়েছে, এবং সবচেয়ে বড় কথা 11 নাম্বার এবং 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। কিন্তু সবচেয়ে নেগেটিভ যেটা হয়ে গেল, এই বুধের পাওয়ারটাকে ইমপ্লিমেন্টই করতে দিল না মঙ্গল। কেননা আমাদের যতই যাই কিছু থাকুক সেটা ইমপ্লিমেন্ট হয় আমাদের ঊর্জা শক্তির মধ্যে দিয়ে, কেননা ঊর্জা শক্তির মধ্যে দিয়ে আমরা কার্যকারী ভূমিকা গ্রহণ করি। আমার একটা দারুণ থট প্রসেস রয়েছে, সেটাকে যখন আমি মানে বাস্তবায়িত করব তখন কিন্তু আমার ঊর্জার অর্থাৎ পরিশ্রমের প্রয়োজন আছে। এই যে ঊর্জার জায়গাটা মঙ্গল নেগেটিভ হয়ে গেল, এবং 8 নাম্বার ঘরে বুধ এবং শনিকে সবচেয়ে পাওয়ারফুল বলা হয়, সেখানেও কিন্তু বুধ পাওয়ার দিতে পারল না মঙ্গলের জন্য। এই জাতকটির যে আত্মীয় আমাকে প্রেডিকশন করতে গিয়েছে, সে আমার স্টুডেন্ট, সে পুলিশে কাজ করে, খুব ভালো ছেলে, একদম জেনুইন ছেলে, আমার সন্তান বলা যেতে পারে। তো সে নিশ্চয়ই এটা বুঝতে পারবে যে আমি এই যে কথাগুলো বলছি কথাগুলো কতটা যুক্তিযুক্ত, এবং সেও আমাকে বলেছে তারই আত্মীয় এই জাতকটি। তো সেই আমার জেলের পুলিশ সে ছিল, এখন জানি না কি অবস্থায় রয়েছে, বেশ কয়েকদিন তার সাথে কথা বলা হয়নি। তো সে নিশ্চয়ই এটা বুঝবে যে গ্রহের ব্যাড রিফ্লেকশন। সে আমাকে বলেছে যে এই জাতকটির মা নানান অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছে, তান্ত্রিককে দেখিয়েছে, যজ্ঞ করিয়েছে, রেমেডি নিয়েছে, লাভ নেই। আসল অঙ্কটা যদি আমি না বুঝি তাহলে আমার জীবনের অঙ্ক কখনো আমি মেলাতে পারবো না। আমি বারবার ধরে বলেছি যে আমাদের জীবনে যে ক্ষেত্রটাই আমি দেখি, প্রত্যেকটি ক্ষেত্র চলছে অঙ্কের মধ্যে দিয়ে। আমরা ভাবি তিনি যেটা ভালো বুঝছেন সেটাই করছেন, আসলে তা নয়। প্রত্যেকটা ক্ষেত্র চলছে অঙ্কের মধ্যে দিয়ে। আমি এমন 10টা পয়েন্ট আপনাদের বলতে পারি, সেই 10টা পয়েন্ট মেনটেন করলে জীবনে কোনোদিন, বিবাহিত জীবনে আপনারা অসুখী হবেন না। আমি এমন 10টা পয়েন্ট বলতে পারি, আপনারা যদি সেই 10টা পয়েন্ট মেনে চলেন জীবনে কোনোদিন আপনাদের অর্থনৈতিক কষ্ট হবে না, জীবনে কোনোদিন ক্রাইসিস আসবে না, জীবনে কোনোদিন ভয় ভীতি বাবা কি হবে কোনোদিন আসবে না। আপনাদের মনে হচ্ছে যে আবেগ, আপনাদের মনে হচ্ছে ঋতু, আপনাদের মনে হচ্ছে স্থানকাল পাত্র, আপনাদের মনে হচ্ছে ভাগ্য লাগ ভবিতব্য, এরা আপনাকে চালিত করছে, আসলে তা নয়। আমাদের জীবনটা না পুরোটাই অঙ্ক। যে অঙ্কটা কষতে পারে, আমাকে একজন লেজেন্ড মানুষ কিন্তু অনেক আগে, অনেক আগে, বোধহয় অনেক আগে, আজ থেকে প্রায় 20-25 বা তারও আগে আমাকে বলেছিলেন। পরবর্তীকালে আমি নিজেই ক্যালকুলেশন করে বের করেছিলাম যে আমরা যদি জীবনের অঙ্কটা কষতে পারি তাহলে আমাদের জীবনে এই যে প্রবলেমগুলো অ্যারাইজ করে, এই প্রবলেমগুলো কোনোদিন অ্যারাইজ করবে না।
তাহলে আমি কোন তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, হাতে পাথর করলাম বা যজ্ঞ করলাম, তাহলেই ছেলের পরিবর্তন আসবে কি করে? এই অঙ্কটা তো বোঝার প্রয়োজন আছে। বৃহস্পতি কি করে? আমি একজন খুব ভালো অ্যাস্ট্রোলজার, আমি এমন অনেক অন্তত কিছু না 4-5 জন অ্যাস্ট্রোলজারকে চিনি যারা কিন্তু এই পশ্চিমবাংলার বুকে যারা মারাত্মক অ্যাস্ট্রোলজি জানে, মারাত্মক জ্ঞান তাদের, আমি মানে নাম ধরে ধরে বলে দিতে পারি, কিন্তু প্রফেশনালি একটি মানুষ তাদের চেনে না। দেখা গেল আমি একজনকে যেমন জানি এজেন্সি এজেন্টের কাজ করে, এলআইসির এজেন্ট বোধহয়, আবার অনেককে চিনি যারা ব্রোকারির কাজ করে, একজনের আবার কেকের দোকান আছে। তারা প্রফেশনালি কখনো কিন্তু ভালো অ্যাস্ট্রোলজার হতে পারেনি, কিন্তু তারা যা অ্যাস্ট্রোলজিটা জানে, মাথা খারাপ করে দেওয়ার মতন অ্যাস্ট্রোলজি জানে। তাহলে আমার মধ্যে মারাত্মক জ্ঞান রয়েছে, সেটাকে প্রফেশনালি ইমপ্লিমেন্ট করতে পারছি কি? আমার মধ্যে যে জ্ঞান রয়েছে, প্রজ্ঞা রয়েছে, যা কিছু রয়েছে, প্রফেশনালি কিভাবে হিট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, তার জন্য কিন্তু বৃহস্পতিকে জানা ভীষণ প্রয়োজন। এই ছকটার মধ্যে বৃহস্পতি কিন্তু শত্রু রাশিতে বসে রয়েছে, তার কারণ মিথুনের ঘরে বসে রয়েছে, বুধের ঘরে বসে রয়েছে। আবার এই বৃহস্পতি কিন্তু 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সফলতার যে ঘর, সফলতার যে ক্ষেত্র, সফলতার যে ভাব, তার অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। 5 নম্বর ঘরে শনি কানেক্টেড হয়ে গেছে, প্রথমে নেগেটিভ, আর দ্বিতীয়ত 8 নাম্বার ঘর। তাহলে শনি এবং বুধ 8 নাম্বার ঘরে কিন্তু সবচেয়ে পাওয়ারফুল, কিন্তু মঙ্গলের ব্যাড রিফ্লেকশন 8 নাম্বার ঘরের পজিটিভিটিকে কিন্তু হিট করলো না। কিন্তু 8 নাম্বার ঘরে যেহেতু শনি এবং বুধের অবস্থান রয়েছে, আমি আজকের দিনে লিখে দিতে পারি এই ছেলেটার মারাত্মক ডেপথ, এই যে কাজই করবে সেই কাজে কিন্তু মারাত্মক ডেপথ এর মধ্যে রয়েছে, কিন্তু সেটাকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না। এই ছকটি দ্বারা ডেফিনিট ভাবে বলতে পারি, সে যদি কোটি টাকারও স্টোন ব্যবহার করে থাকে, জীবনে সে সফল হতে পারবে না। কিন্তু সফল হওয়ার প্রত্যেকটা ম্যাটেরিয়াল, সফল হওয়ার প্রত্যেকটা উপাদান তার মধ্যে কিন্তু রয়েছে, এবং এর মধ্যে কিন্তু মারাত্মক ডেপথ রয়েছে। কিন্তু আমাদের মধ্যে যতই পাওয়ার থাকুক, আমি বারবার ধরে বলেছি, গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই। আমার গ্রহের ব্যাড রিফ্লেকশন যদি ক্রিয়েট হয়ে যায়, কেন না গ্রহগুলো রিপ্রেজেন্ট করছে কিন্তু আমারই হরমোনকে, তাহলে আমি সঠিক মতন সফল হওয়ার জন্য নিজেকে যেভাবে ব্যবহার করা, সেটা কিন্তু কোনো মতেই করতে পারবো না। কেমন? বৃহস্পতি কিন্তু আবার 3 নাম্বার ঘরকে হিট করছে, মানসিকতা মনোভাবের জায়গা, তাই জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে। 5 নাম্বার ঘরে হিট করছে, এমনি দৃষ্টিও দিচ্ছে ফিজিক্যালি, তাহলে সফলতার জায়গা। আবার 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সে 7 নাম্বার ঘর। 7 নাম্বার ঘরে তাহলে কি হলো? 7 নাম্বার ঘর, হ্যাঁ, রবি আর বৃহস্পতি 7 নাম্বার ঘরে দৃষ্টি চলে এলো। কি বলেছিলাম? রবি, বৃহস্পতি এবং শুক্র ফিজিক্যালি বা দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে 7 নাম্বার ঘরকে হিট করলে তার বিবাহিত জীবন, প্রথমত হচ্ছে বিয়ে করতেই চাইবে না, বিয়ের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং বিবাহিত জীবন কোনোদিন ভালো হবে না, কোনোদিন কিন্তু ভালো হবে না। কেমন? শনি এবং রাহুর পূর্ণ দৃষ্টি কিন্তু এই বৃহস্পতির উপর রয়েছে। বৃহস্পতি নেগেটিভ ভাবে রাহুর দ্বারা কানেক্টেড হয়ে গেলে ভুল পথের পথিক হয়ে যায়। কেমন? এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। শনি যখন নেগেটিভ বৃহস্পতিকে হিট করে, তখন কি হয়ে যায়? আমি সফল হওয়ার জন্য যে 100% দেওয়াটা কেবল আমার কাজ, আমি কিন্তু 100% দিই না, আমি 100% দিই না। এবং যখন আমি বিফল হই বা যখন সফল হতে পারি না, তখন কিন্তু ব্লেমটা অন্যকে দিই। আমার ব্যর্থতার জন্য আমি দায়ী এটা কখনো বলি না। আমার ব্যর্থতার জন্য ওই এইটা হলো না, এই বা কেউ আমার খারাপ করে রেখে দিয়েছে, এইগুলোকে সবসময় বলি ব্যর্থতাকে ঢাকার জন্য। শুক্রকে যদি লক্ষ্য করা যায়, ফ্যান্টাস্টিক রয়েছে শুক্র স্বরাশিতে শুক্র বসে রয়েছে, এবং 10 নাম্বার ঘর কর্মক্ষেত্রে এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 3 নাম্বার ঘরে বসে রয়েছে।
এই জাতকটি ডিরেক্টর, একজন ডিরেক্টোরিয়াল মিডিয়াতে রয়েছে এবং সে শিখেছে এবং এখন সে সেই জায়গাটাতেই রয়েছে। এই উপরের যে নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করতে বললাম, যদি সে করতে পারে তাহলে কিন্তু ডেফিনিট ভাবে একজন ডিরেক্টর, আমি প্রচুর এরকম ভালো ভালো ডিরেক্টরের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। একজন ডিরেক্টর পাগলের মতন ছটফট করে, কেননা ক্রিয়েটিভ পার্সনরা 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমোবে কেন? তার মানে সে রাত জেগে সে কি করছে এটাও জানার প্রয়োজন আছে। আমি যখন একজন ক্রিয়েটিভ পার্সন, তখন কিন্তু ক্রিয়েটিভ পার্সন হওয়া এত ইজিয়েস্ট ব্যাপার নয়। সব জায়গায় কিন্তু খুঁজতে হবে, সিকিং স্টোন স্ট্যান্ডিং অন দ্য সিশোর। আমি যদি নর্মালি জীবনের কথা বলি, তাহলে কিন্তু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমরা নুড়ি কোড়াচ্ছি, সেরকম একজন, জাস্ট এক্সাম্পল দিলাম, সেরকম একজন ডিরেক্টর ক্রিয়েটিভিটি তার মধ্যে আসবে, এক্সট্রা অর্ডিনারি যখন তার রিফ্লেকশন চলে আসবে, যখন মিডিয়া রিলেটেড সে যখন কাজ করে, তাহলে তার মধ্যে তো ক্রিয়েটিভিটি থাকতে হবে, সারাক্ষণ খোঁড়ার অভ্যেস থাকতে হবে। সে যদি 11টা 12টা পর্যন্ত ঘুমায়, দূর কাজ করতে ভালো লাগছে না এই মনে করে, তাহলে ক্রিয়েটিভ পার্সন হওয়া সম্ভব নয়। সেটা যেই হোক, সে একজন আমাদের কি বলে অঙ্কন শিল্পী হোক, সে একজন বাচিক শিল্পী হোক, সে একজন ফিল্ম ডিরেক্টর, সিরিয়াল ডিরেক্টর, হোয়াটএভার, যাই কিছু হোক। এবং এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, কিন্তু ঊর্জাগত জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং বৃহস্পতির জায়গাটা নেগেটিভ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, আমি প্রথম কিছু একটা কাজ করছি, যখনই অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, তখনই আমি কিন্তু নেতিয়ে পড়ছি, দূর তাহলে আমার বোধহয় নেতিবাচক চিন্তা, আমার দ্বারা বোধহয় আর কিছু হবে না। কিন্তু এর সূত্রটা দুর্দান্ত রয়েছে। যদি এ আমার কাছে সারেন্ডার করে দেয়, আমি ডেফিনিট ভাবে বলতে পারি একজন ডিরেক্টর হিসেবে এ কিন্তু শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষে খ্যাতি লাভ করবে। শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভ। আরো যেই জায়গাটা ডিরেক্টরের ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে ডেপথ আছে কিনা, ডেপথ মারাত্মক রয়েছে। কিন্তু মনে রাখা দরকার, রবি এবং কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেলে কি হয়, যে আমি সঠিক মতন কিন্তু নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারি না, ভুল রুটে চলে যাবার জায়গা লক্ষ্য করা যায়। কেমন আমাদের জীবনে বেশিরভাগটাই কিন্তু নেগেটিভিটিটাকে নিতে হয়, নিয়ে সেটাকেই কিন্তু আমার সৃষ্টির মধ্যে ইমপ্লিমেন্ট করতে হয়। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই। রবীন্দ্রনাথকে কেন আমি বারবার ধরে জানতে বলি, বুঝতে বলি, রবীন্দ্রনাথকে কেন আমি পড়তে বলি? রবীন্দ্রনাথ কিন্তু সারা জীবন তাই করেছিলেন। এত যে যন্ত্রণা, এত যে কষ্ট, এইগুলোর মধ্যে উনি নিজেকে হারিয়ে ফেলেননি, কিন্তু এইগুলোকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে তিনি কিন্তু সৃষ্টি করে গেছিলেন। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, আমার স্টুডেন্ট হতে গেলে অবশ্যই রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, এই যে কিছু কিছু মানুষ আছে বা মহামানব আছে, যাদেরকে বা মা শারদামণি, এদেরকে না জানা ভীষণ প্রয়োজন আছে। রবীন্দ্রনাথের জন্মদিনে আমি 7 দিন আগে থেকে বলেছিলাম, তোমরা যে যা জানো সেটা ভিডিও করে পাঠাবে। যারা যারা পাঠাওনি 1000 জনকে আমি ব্লক করেছি। আমি জানি এমন অনেকে রয়েছে, সকাল 5টার সময় বেরোবে, 4টার সময় বেরোবে, রাত 11টার সময় ঢোকে, বা এমন অনেকে রয়েছে যারা রয়েছে কিন্তু আমার ঠিক স্টুডেন্ট নয়, তাদেরকে ওই ডিলিট করিনি বা ব্লক করিনি। তাদের ছাড়া আমি কিন্তু 1000 জনকে ব্লক করেছি। একদম রবীন্দ্র 25শে বৈশাখ থেকে শুরু করে 60 দিন কিন্তু ব্লক করে রাখবো, যেহেতু তারা কিন্তু আমাকে ভিডিও পাঠায়নি। 60 দিনের পর আমি আবার খুলবো। আমি তাদের ফর এভারের জন্য ব্লক করিনি, 60 ডেজের জন্য কিন্তু তাদের ব্লক করেছি। আমার স্টুডেন্ট হতে গেলে অবশ্যই কিন্তু রবীন্দ্রনাথকে জানতে হবে। আমার স্টুডেন্ট হতে গেলে শুধুমাত্র নমস্কার স্যার, মিরাকেল স্যার, আপনি ভগবান স্যার, অমুক স্যার বললে চলবে না। আমার স্টুডেন্ট হতে গেলে পরে রবীন্দ্রনাথকে জানতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানতে হবে, স্বামী বিবেকানন্দকে জানতে হবে, মা শারদাকে জানতে হবে।
কেমন এইগুলোকে জানা প্রয়োজন। বিশেষ করে রবীন্দ্রনাথকে তো জানতেই হবে। রবীন্দ্রনাথকে যদি আমরা না জানি তাহলে কোনো মতে কিন্তু আমরা নেগেটিভ আমাদের জীবনের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হাহাকার, রক্তাক্ত, চোখের জল, এইগুলোকে কিভাবে কাঁচামাল হিসেবে ব্যবহার করে নিজেদের জীবনেই সৃষ্টির মধ্যে ইমপ্লিমেন্ট করা যায় আমরা জানতে পারবো না রবীন্দ্রনাথকে যদি না জানি। প্রফেশনালিজম বা প্রফেশনাল পার্সেন্টের ডেফিনেশন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। একটা মানুষ সারাটা জীবন সৃষ্টির পেছনে তার যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি, সেই কর্মের মধ্যেই কিন্তু যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি, সেই কর্মের মধ্যেই কিন্তু নিজেকে ইনফ্লুয়েন্স করে গেল, কর্মই করে গেল। তার কাজই ছিল সৃষ্টি। সেই সৃষ্টি গরম, ঠান্ডা, কষ্ট, আনন্দ, যন্ত্রণা, হাহাকার কোনো কিছুকে পরোয়া পর্যন্ত করলেন না। আজকালকার যুব সমাজ যদি এই কথা বলে, কি এমন ঠাকুর যে জুতো খুলে তার সামনে যেতে হবে, এমন ঠাকুর জুতো খুলে তার সামনে যেতে হবে, তাহলে তাকে মানি না। রবীন্দ্রনাথ এমন একজন যেই মানুষটা আমাদের রক্তে রয়েছে, শিরায় উপশিরায় রয়েছে, আমাদের দৃষ্টিভঙ্গিতে রয়েছে, আমাদের যন্ত্রণাতে রয়েছে, আমাদের কষ্টে রয়েছে, আমাদের আনন্দে রয়েছে, আমাদের চোখের জলে রয়েছে, আমাদের হাহাকারের মধ্যে রয়েছে, সব হারানোর বেদনাতে রয়েছে, আরতিতে রয়েছে, জেগে ওঠার অনুপ্রেরণায় রয়েছে। তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা আমি পছন্দ করি না। তার জন্মদিনে তার একটা যে কোনো কিছু, রবীন্দ্রনাথ সম্পর্কে 2 লাইন বলতে পারছি না, তাহলে তোমরা আমার স্টুডেন্ট নয়, তাহলে প্রতিদিন তোমাদের আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করার কোনো অধিকার তোমাদের নেই। এইবার প্রথম বলে, এর আগের বছরও আমি করেছিলাম, তখন কিছু বলিনি, এইবার আমি প্রথম শাস্তি দিলাম বলে 60 ডেজ, এরপর থেকে একদম ফরএভারের জন্য ব্লক করে দেবো। শুধু রেমেডি নিলাম, আপনার স্টুডেন্ট হয়ে গেলাম, এবার মিরাকল ম্যাজিকের মধ্যে দিয়ে সফল করে দিন, এটা কোনো দিন। আমি বারবার ধরে বলেছি, রেমেডি বিক্রি আমি করি না, অ্যাস্ট্রোলজি ফেরি আমি করি না। আচ্ছা, শুক্র 10 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। ক্ষেত্র, কর্মক্ষেত্র বা জীবনের ক্ষেত্র 10 নাম্বার ঘরে বোঝা যায়। ক্রিয়েটিভ পার্সন বা ক্রিয়েটিভিটির জায়গায় এর অত্যন্ত পজিটিভ জায়গা রয়েছে, মানসিকতা মনোভাবের মধ্যে অত্যন্ত পজিটিভ জায়গা রয়েছে, এটা আমি লক্ষ্য করতে পারছি। এবং 9 নাম্বার ঘরকে কিন্তু সে হিট করছে, সংযোগের জায়গায় ক্রিয়েটিভ পার্সন হিসেবে কিন্তু এ সফল হতে পারবে, আমি যেটা দেখতে পাচ্ছি। কিন্তু নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন। কিন্তু শুক্র, এই যে বৃহস্পতি এবং রাহুর পরিপূর্ণ কিন্তু দৃষ্টি চলে আসছে শুক্রের উপর। রাহুর দৃষ্টি ততটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে না। রাহু কি করবে, আমি যে ডিরেক্টোরিয়াল মিডিয়াতে কাজ করছি বা আমি যে ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছি, সেখানে অনেক সময় কিন্তু সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বা সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে। কিন্তু বৃহস্পতি যখন শুক্রকে দৃষ্টি দিচ্ছে বা শুক্র এবং বৃহস্পতির মধ্যে যখন দৃষ্টি বিনিময় হচ্ছে, ক্রিয়েটিভ ফিল্ডের দ্বারা প্রফেশনালি সফল আমি হতে পারবো না। তার কারণ আমার যে শিক্ষাটা, এ তো ডিরেকশন শিখেছে এবং সেই ফিল্ডেই কাজ করছে যতটুকু আমি দেখতে পাচ্ছি। এই যে আমি যেটা শিখছি সেটা প্রফেশনালি কতটা সফল হব সেটা কিন্তু বৃহস্পতি আমাকে জানায়। এবং বৃহস্পতি ফিজিক্যালি 11 নম্বর ঘরে বসে রয়েছে। 11 নম্বর ঘর মানে কি হচ্ছে? 11 নম্বর ঘর মানে হচ্ছে কর্মফলের জায়গা। 11 নম্বর ঘর মানে হচ্ছে প্রথমে একটা ছোট্ট একটা সৃষ্টি করলাম, সফল হলাম, সেখান থেকে আরেকটু সফল হলাম, সেখান থেকে আরো সফল হলাম। সফলতাকে ত্বরান্বিত করার জায়গা কিন্তু 11 নম্বর ঘরকে বলা হয়। তাহলে 11 নম্বর ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। বুধের ঘর, বুধের ঘরে বৃহস্পতি বসে রইল। কেমন? তাহলে এই যে শুক্রের, এই যে বৃহস্পতি 11 নম্বর ঘরে বসে থাকার জন্য এবং বৃহস্পতি শুক্রকে হিট করার জন্য যেই শিক্ষা সে অর্জন করবে, আগেও সে খুব ভালো স্টুডেন্ট ছিল, পরবর্তীকালে আসছি সেখানেও সে যেমন পরিপূর্ণ সফল হতে পারেনি, সেখানে সে সফলই হতে পারেনি, তাই জন্য সেই রূপ ছেড়েই সে চলে এসেছিল। এই ক্ষেত্রেও কিন্তু সে পরিপূর্ণ সফল হতে পারবে না যতক্ষণ না নেগেটিভিটিকে অফ করা হবে। শনিকে যদি লক্ষ্য করা যায়, শনি কিন্তু নিরপেক্ষ রাশিতে বসে আছে। 6 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ
হ্যাঁ, 6 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে, আর 5 নাম্বার ঘরে কিন্তু শনি বসে আছে। শনির অবস্থান যে খুব একটা খারাপ ছিল তা নয়, কিন্তু প্রবলেম যেটা হয়ে গেল, বৃহস্পতির ঘরে শনি বসে, আর শনি আর বৃহস্পতি কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে 11 নম্বর ঘরে, শত্রু রাশিতে বসে রয়েছে। তাই জন্য শনি এবং বৃহস্পতির একত্রীকরণ তার ব্যক্তিগত জীবনকে কখনো কিন্তু শান্তিপূর্ণ করবে না, ব্যক্তিগত জীবনে সে হ্যাপি হতে পারবে না, এবং একটা উচ্ছৃঙ্খল লাইফ লিড করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রফেশনালি সে কিন্তু সফলতা বলতে যা বোঝায় সেটা সে কিন্তু কখনোই সফল হতে পারবে না, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। 7 নাম্বার ঘরকে হিট করছে শনি। প্রথমত 7 নাম্বার ঘরে যেহেতু রবি এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে, বিবাহিত জীবন নেগেটিভ হয়ে গেছে। এই জাতকের বাড়ির লোকরা যতই বিয়ের বন্ধু দেখাশোনা করুক না কেন, বিয়ে এর অনেক দেরি হবে বা বিয়ে করবেই না, এই ছকের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। 11 নম্বর ঘরে যেহেতু শনির দৃষ্টি চলে যাচ্ছে, তাহলে সফলতাও বিলম্বিত হওয়া এবং সফলতার জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক জায়গা থেকে পরিপুষ্ট হওয়ার জায়গাও কিন্তু সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। রাহু 7 নাম্বার ঘরে বসে রয়েছে। এই 7 নাম্বার ঘরে রাহু বসে থাকলে কি হয়, আমি যদি কখনো দেখা যাচ্ছে কারোর আন্ডারে কাজ করতে পারবো, কিন্তু যখনই যেহেতু রাহু নেগেটিভ হয়ে যাচ্ছে, কেননা শনি বৃহস্পতির ঘরে বসে, বৃহস্পতি কিন্তু আবার নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে, তাহলে রাহু যেহেতু নেগেটিভ প্ল্যানেট বা নেগেটিভ ভাবগত যে অধিপতি গ্রহ সেখানে বসে রয়েছে, যখন আমি ব্যবসা করবো 100 অধীন আমি এমন একটা কিছু সৃষ্টি করছি যেখানে আমি মূল, আমার দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে, সেই জায়গাটা কিন্তু ফ্লপ হয়ে যাওয়ার জায়গা। কেমন বিবাহিত জীবন মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায় শনি, রাহু এবং বৃহস্পতির জায়গা থেকে। অনেক সময় দেখা যায় বেঁধে ধরে জোরে বিয়ে দিয়ে দিলাম, সেই জায়গাতেও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায়। কেমন আর আরেকটা জিনিস কিন্তু মনে রাখা দরকার রয়েছে, অনেক সময় কিন্তু ভুল মানুষের প্রভাবান্বিত হয়ে যাওয়ার জায়গা, বা ভুল অপোজিট সেক্সের ভুল মানুষকে ভালো লেগে যাওয়া বা বিশ্বাস করার জায়গায় চলে যায়। হ্যাঁ, অনেক সময় কিন্তু দেখা গেল একটা খারাপ ভাবে নিও না, একটা খারাপ মেয়ে বা একটা দেখা যাচ্ছে খেলুড়ে মেয়ে, বাজারিয়া মেয়ে, তাকেই বিশ্বাস করে দেখা গেল তার উপর কিন্তু সে নির্ভর করতে শুরু করে, তার যে ফিলিংস গুলো আদান প্রদান করতে শুরু করে এবং পরবর্তীকালে মারাত্মক রকমের কিন্তু আঘাত পায়, এটা লক্ষ্য করা যায়। আর 11 নম্বর, 1 নাম্বার এবং 3 নাম্বার ঘরে যখন রাহু দৃষ্টি দিচ্ছে, তখন একটা কথা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়, রাহু কিন্তু অনেক সময় কি করে, আমাদেরকে কিন্তু মূল রাস্তা থেকে অন্যদিকে ডাইভার্ট করে দেয়। এটা যেমন আছে সেরকম আমি অনেক কটা গাড়ি আছে, আমার অনেক কটা বাড়ি আছে, আমার অনেক কটা নারী আছে, আমার অনেক অর্থ রয়েছে, এই যে বিপুল 1-এর অধিক, 2-এর অধিক, 3-এর অধিক, 5-এর অধিক, 10-এর অধিক, এক্সট্রিম অনেক বলতে কিন্তু এই রাহুকেও বোঝায়। একজন যখন দেখা যাচ্ছে কোটি 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 300 কোটি টাকার মালিক, তার রাহু উচ্চস্থ থাকতেই হবে। একজনের দেখা গেল 5-6টা 10টা 12টা 20টা গাড়ি রয়েছে, রাহু পজিটিভ থাকতেই হবে। একজনের দেখা গেল 5-10টা 15টা 20টা ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে, রাহু উচ্চস্থ থাকতেই হবে। একজন দেখা যাচ্ছে যে অনেক মেয়ের সাথে ডুবে ডুবে জল খাচ্ছে, তার মধ্যে রাহু উচ্চস্থ থাকতেই হবে। এই অনেককে বোঝায়, নেগেটিভ অর্থেও বোঝায়, পজিটিভ অর্থেই বোঝায়, অনেক বিপুল, এইগুলোকে ইন্ডিকেট করে কিন্তু রাহু। কেমন 3 নাম্বার ঘরেও রাহুর দৃষ্টির জন্য কি হয়, মানসিকতা মনোভাব ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যায়, যেটা করছি পরমুহূর্তে আবার দূর, এটা ঠিক নয় এটা ঠিক, আবার দূর ওটা ঠিক নয় এটা ঠিক, মানসিকতা মনোভাবের জায়গাটাও কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যায়। আর কেতু কিন্তু 1 নাম্বার ঘরে বসে রয়েছে,
এবং 5 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে রয়েছে, কেননা শনি এবং বৃহস্পতির অবস্থান। 7 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে রয়েছে, শনি, রাহু এবং বৃহস্পতির অবস্থান। এবং 9 নাম্বার ঘরটা তো পরিপূর্ণভাবে নেগেটিভ হয়ে রয়েছে, কেননা মঙ্গল, বারবার ধরে বললাম, শত্রু রাশিতে বসে রয়েছে। তাহলে কেতু কিন্তু এই ক্ষেত্রে নেগেটিভ হয়ে গেল। এবং 1 নাম্বার ঘর, এই যে ভিত, স্থাপত্য, তার মানে আমি আমার জীবনে ফ্লাকচুয়েশন থাকবে এবং আমি আমার মনোভাবের জন্য, মানসিকতার জন্য, মনের জন্য এবং শেষ দেখে ছাড়বো না এই মানসিকতার জন্য, বা আমার যে ডেপথ রয়েছে, জ্ঞান রয়েছে, সেটাকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করে অর্থনৈতিক দিক দিয়ে পরিপুষ্ট হতে পারছি না। কারণ জীবনগাড়ির পেট্রোল হচ্ছে অর্থ, হতে পারছি না। তার ফলে স্যাটিসফ্যাকশন কখনো আমার জীবনে আসবে না, স্যাটিসফাই আমি হতে পারবো না। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন, জীবন লাইফটা স্যাটিসফ্যাকশনের জায়গায় কিন্তু নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি একদম ডিটেলিং করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত মনে রাখা দরকার, 1 নাম্বার ঘরের সূর্যকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে, সূর্য দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু উচ্চস্থ হয়ে যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 4 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর এবং যদি 9 নাম্বার ঘর লক্ষ্য করা যায়, প্রত্যেকটা ঘরের অধিপতি গ্রহকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন যদি করা হয়, নর্মাল গ্রহ দ্বারা যদি দেখা হয়, নর্মাল ছক্কা দ্বারা যদি দেখা হয়, তাহলে মঙ্গল নেগেটিভ। কিন্তু যদি 9 নাম্বার ঘরটাকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করা যায়, তাহলে মঙ্গল সূর্য, মঙ্গল বৃহস্পতি এবং মঙ্গল চন্দ্রের গুড রিফ্লেকশন ছকের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। লিখে দেওয়া যায় এই জাতকটি মারাত্মক ভালো স্টুডেন্ট হবেই হবে, মারাত্মক ভালো স্টুডেন্ট। একদম স্পেসিফিক ভাবে যদি বলা যায়, এ খুব ভালো স্টুডেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এইবার শুক্র এর উচ্চস্থ হয়ে রয়েছে। এবার রবি 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ। আবার বলছি, পার্টিকুলার এক একটা প্ল্যানেটকে ধরে যদি এবার ক্যালকুলেশন করি, তাহলে সূর্য এবং শুক্রের অবস্থান যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে রাহুকে হিট করছে এবং 10 নম্বর ঘরকেও হিট করছে, যেটা শুক্রের ঘর। সুতরাং সফটওয়্যার রিলেটেড পড়াশোনা, এবং আমি যতটুকু জানি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিল একজন ইঞ্জিনিয়ার। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ 2 নম্বর ঘরেই বসে রয়েছে এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে আমি যদি বাদবাকি গ্রহগুলোকে বাদ দিই, যার সাথে সম্পর্ক ক্রিয়েট করছে মঙ্গল এবং বৃহস্পতি, এই দুটোকে যদি বাদ দিয়ে স্পেসিফিক ভাবে গ্রহের অবস্থান লক্ষ্য করি, তাহলে বুধ, শুক্র, সূর্যের অবস্থান এবং সে কিন্তু রাহুকেও হিট করছে। তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই জাতকটি, বিটেক পাস করা এই জাতকটি, বিটেক পাস করার পরেও সে কিন্তু কোনো কাজ করেনি। এবার কয়েকটি অপশন আছে। আমার মিনিমাম 1 লক্ষ স্টুডেন্ট আছে যারা বিটেক এবং এমটেক পাস, আমি জানি। এখন ক্যাম্পাসিং হয় কিনা জানি না, ক্যাম্পাসিং এ দুর্দান্ত চাকরি পেয়েছে, পরবর্তীকালে বিদেশে চলে গেছে, লক্ষাধিক স্টুডেন্ট আমার রয়েছে। এই জাতকটির ক্ষেত্রে এ কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বিটেক পাস এবং অত্যন্ত ভালো স্টুডেন্ট। কেন সে কাজ পেল না? আমি তো একটু আগেই বোঝালাম কেন সে তার মনোমতো কাজ পেল না। অর্থনৈতিক সচ্ছলতা, বা আমি এমন একটা কাজ পেলাম, বা আমার অর্থনৈতিক জায়গাটা পরিপুষ্ট হচ্ছে, কেন হলো না? তার কারণ বৃহস্পতি, আগেই বললাম, বৃহস্পতি কিন্তু আমাকে প্রফেশনালি সফল হতে সাহায্য করে এবং বৃহস্পতি কিন্তু 5 নম্বর ঘরেরই অধিপতি গ্রহ। তাহলে সফলতার ঘরের যে ভাবটা, তার অধিপতি গ্রহই কিন্তু বৃহস্পতি। আবার 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, 8 নম্বর ঘর মানে কি বললাম, কেউ জানছে না, কিন্তু আমি আমার অস্ত্রের শান দিয়ে যাচ্ছি, কেউ জানছে না। পরে যখন আমি সফল হলাম, দেখেছো, ভাগ্যের জন্য হয়ে গেল। কি ভাগ্য তোর! আসলে তুমি যখন ঘুমোচ্ছিলে তখনও আমি কিন্তু আমার অস্ত্রের শান দিয়ে যাচ্ছিলাম। তুমি যখন টিভি দেখছিলে, আইপিএল দেখছিলে, তখনও কিন্তু আমি আমার অস্ত্রের শান দিয়ে যাচ্ছিলাম। তুমি যখন স্নান করে 2400 খাচ্ছিলে, তখনও কিন্তু আমি অস্ত্রের শান দিয়ে যাচ্ছিলাম। তুমি যখন এন্টারটেনমেন্ট করে যাচ্ছ মোবাইল টিপে,
হ্যাঁ, মোবাইল ফোবিয়া ক্রিয়েট হয়ে গেছে তোমার, তখনও আমি কিন্তু অস্ত্রের শান দিয়ে যাচ্ছিলাম, সেটা কেউ জানলো না, কাউকে জানালাম না। যখন আমি সফল হলাম, আরে বাবা কি ভাগ্য তোর, সত্যি আমার পরিশ্রমটা কেউ জানলো না। 8 নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গোপনীয়তার জায়গা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স 11 নাম্বার ঘরে চলে এসছে, 5 নাম্বার সফলতা এবং এই যে অস্ত্রের শান দেওয়া, এবং বৃহস্পতি যখন 8 নাম্বার 11 নাম্বার 5 নাম্বার ঘরকে হিট করে, এই দেখা গেল প্রথমত ক্যাম্পাসিং এ চেষ্টা করেছে কিনা জানি না, বা কি অবস্থা হয়েছে জানি না, তারপরে সে হয়তো একটা চাকরির পরীক্ষা দিয়েছে, 2টো 3টে 4টে, রিসেন্ট 2-1টি কেস এসছে, ঠিক এরকম বিটেক পাস করেছে, ভালো চাকরি পাইনি, রিসেন্ট এসছে আমার আন্ডারে আছে, ওরা পেয়ে যাবে আমি জানি। আলটিমেট শেষ দেখে ছাড়বো কিন্তু সে কখনো চিন্তা করেনি। সে যখনই দেখেছে বাবা 1 বছর চলে গেল, 1.5 বছর চলে গেল, আর করবো না, ফার্স্ট এটা। আর যদি মনে হয়, হতেই পারে এমন অনেক বড় বড় অভিনেতারা রয়েছে যারা রেলের চাকরি ছেড়ে দিয়ে সিরিয়াল করতে এখন সিনেমা করছে, এমন অনেকে রয়েছে সরকারি চাকরি ছেড়ে দিয়েছে, এমন অনেকে রয়েছে বিজনেস করলে এখন মানে অভিনয় করে যা ইনকাম করে একদিনে সেটা ইনকাম করতো, তারা করছে না। এর জীবনে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার যোগটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে, ফিল্মের ডিরেকশন দিচ্ছে, সেখানেও চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই নেগেটিভিটি গুলোকে শুধু অফ করার ভীষণ প্রয়োজন আছে, ভীষণ প্রয়োজন। এ কিন্তু ভীষণ ল্যাপখোর টাইপের ছেলে, তার মানে খারাপ ভাবে ভেবে নিও না, তার মানে হচ্ছে ঊর্জাগত জায়গাটা প্রথমত হচ্ছে শেষ দিকে ছাড়বো এই মানসিকতাটাও নেই। আর ঊর্জাগত জায়গাটা, মানুষ কিভাবে চললে সফল হয়, প্রত্যেক দিন মনে করতে হয় আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন, প্রত্যেক দিন মনে করতে হয়, সময় নষ্ট করার কোনো জায়গা নেই। এটা যখনই অভ্যাসে রূপান্তরিত হয়ে যাবে, তখনই দেখবে অটোমেটিকলি কিন্তু তোমার মনোভাব মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এই যে করছি, এইটা পরিষ্কার আমি বোঝালাম, যেটা এই মঙ্গলের ব্যাড রিফ্লেকশনের জন্য হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই যে মঙ্গল 9 নাম্বার এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এর ফলে কিন্তু এর ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তিগত জীবন যেমন আনহ্যাপি হয়ে যাবার জায়গা, বাড়ির মানুষজন এগিয়ে চিন্তায় জর্জরিত হয়ে যাবে, সেরকম সংযোগের জায়গাও কিন্তু প্রমিনেন্ট কানেকশন ক্রিয়েট করবে না। আবার 10 নাম্বার ঘরটা কিন্তু শুক্রের ঘর, শুক্র কিন্তু অতীব উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু যদি 10 নাম্বার ঘরের ভাবগত শুক্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করা যায়, তাহলে 6:4, 8:11 এবং 12 কানেকশন দ্বারা মঙ্গল 2 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে যাচ্ছে। অর্থনৈতিক জায়গাটা, কেউ 10,000 টাকায় ঠিক আছে ইনকাম করছি, কেউ 15,000 টাকায় ঠিক আছে ইনকাম করছি, কেউ 25,000 টাকায় ঠিক আছে ইনকাম করছি, কেউ 1 লাখ টাকায় ইনকামটা ঠিক হচ্ছে না। কাজে তুমি কিসে স্যাটিসফাই হচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অর্থনৈতিক জায়গাটা পরিপুষ্ট হওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি না, সঞ্চয়ের জায়গাটা পরিপুষ্ট হওয়ার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি না। কেমন? একটা কথা আমি অবশ্যই বলবো, গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই। গ্রহের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে এবং সেটাই রিফ্লেক্ট করছে এই জাতকের জীবনযাত্রায়, মনোভাবে, মানসিকতায়। তার ব্যর্থতা, তার নেগেটিভিটিটা অন্য কারোর শক্তি বলে চালিয়ে দেবেন না। কোন তান্ত্রিকের বাবার পোষ্য বাবার ক্ষমতা নেই, কোন অ্যাস্ট্রোলজার মানে কারোর তান্ত্রিক, তারপরে হচ্ছে মানে অ্যাস্ট্রোলজার তান্ত্রিক, এদের কারোর বাবার ক্ষমতা নেই যে কেউ ক্ষতি করে দিয়েছে তাই জন্য সে আস্তে আস্তে এরকম আস্তে আস্তে ডিক্রিজ করে যাচ্ছে, এত ভালো স্টুডেন্ট হয়েও জীবনটা এরকম কোলাপস করে যাচ্ছে। এটা তার নিজের ব্যবহারিক প্রয়োগের জন্যই হচ্ছে, নেতিবাচক দৃষ্টিভঙ্গির জন্যই হচ্ছে। কারোর, আমি আগেও বলেছি আবারও বলছি, তান্ত্রিক জ্যোতিষ কেন, কারোর বাবার এরকম, কারোর বাবার পোষ্য বাবার ক্ষমতা নেই যে এমন কিছু করলো সারা জীবনের জন্য তুমি আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাচ্ছ, ব্লক হয়ে যাচ্ছ। সৌরজগতে কারোর বাবার ক্ষমতা নেই। শুধুমাত্র আমি আমার পাওয়ারটাকে কিন্তু ব্যবহার করার প্রয়োজন, ইমপ্লিমেন্ট করার প্রয়োজন। আমি আমার একটি চেম্বারে একটি মেয়ে এসেছিল, ক্লাসে 1st 2nd 3rd হতো, আপনারা বোধহয় আমার যে লাইভ অনুষ্ঠানেও দেখেছেন। আমি তার প্রেডিকশন দেখে করে বলেছিলাম মাধ্যমিকে অত্যধিক খারাপ রেজাল্ট হবে,
সে কিন্তু কি করলো, আমাকে না বলে বাড়িতে গিয়ে বাবাকে বলল যে আমাকে উনি এইটা বললেন, তো আমি 10 ঘন্টা 12 ঘন্টা পড়ি, দেখো এবার বাড়িয়ে দিচ্ছি, আমি ভালো রেজাল্ট করে ওনাকে দেখাবো যে ওনার মুখনিসৃত বাড়ি মানি দৈববাণী নয়। সে কিন্তু তখন কি করলো, 18 ঘন্টা 20 ঘন্টা পড়াশোনা করতে শুরু করলো। আলটিমেট কিন্তু তার রেজাল্টটা খারাপ হলো। কেন হলো এটা জানার প্রয়োজন আছে। তার কারণ আমার কর্মটা শেষ কথা, কর্ম তো করতেই হবে এবং তারপরে সংযোগ সবকিছু ঠিক আছে, কিন্তু মনে রাখা দরকার গ্রহের দ্বারা আমরা চালিত হচ্ছি। আমার নেগেটিভ ইনফ্লুয়েন্স আমি করলাম, মনে রাখতে পারলাম না, আমি করলাম সেটা পরীক্ষার খাতায় কিন্তু আমি লিখে আসতে পারলাম না। তাহলে এই সমস্ত কিছু চালিত পরিচালিত হয় কিন্তু আমার দ্বারাই, আমার হরমোনের দ্বারাই, যেটা রিফ্লেক্ট করছে কিন্তু, যেটাকে আমি অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের মধ্যে দিয়ে ছক কেটে গ্রহের মধ্যে দিয়ে শনি বৃহস্পতি শুক্র হ্যান গ্রহ বলছি। এই সায়েন্সটাকে বোঝা কিন্তু ভীষণ প্রয়োজন আছে। কেমন? যাই হোক, আমি পরিষ্কার বোঝালাম যে এর কিন্তু বিবাহিত জীবনের নেগেটিভ ইনফ্লুয়েন্স মারাত্মক হয়ে রয়েছে, মারাত্মক। এবং এর কিন্তু ডিরেকশনের জায়গাটা, এই যে ডিরেকশন নিয়ে পড়াশোনা করেছে বা সেই লাইনেই রয়েছে, মারাত্মক উন্নতির জায়গাটা রয়েছে। কিন্তু আবার বলছি, থট প্রসেস ইমপ্লিমেন্ট হয় এবং সাকসেসফুল হয় আমার ঊর্জার মধ্যে দিয়ে, কেননা ঊর্জাগত জায়গার মধ্যে দিয়ে কর্মটাকে কিন্তু আমি ডেলিভার করি। এই একদম মানে পিওর সত্য এবং সরল সত্যটা আমাকে জানতে হবে। ওর মঙ্গল নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে। রবি এবং কেতুর ব্যাড রিফ্লেকশন পরবর্তীকালে কিন্তু বদনাম যোগ নিয়ে চলে আসতে পারে। সূর্য অর্থাৎ রবি এবং কেতুর ব্যাড রিফ্লেকশন গুপ্ত রোগের সৃষ্টি হয়ে যেতে পারে। সূর্য এবং কেতুর অবস্থান চরিত্রহীন, চরিত্রহীন মানে অপোজিট, মানে অবৈধ সম্পর্ক বা কোনো মহিলাগত সম্পর্ক তা নয়, চারিত্রিক গঠন বলতে যা বোঝায় সেটা কিন্তু এর মধ্যে সঠিক মতন লক্ষ্য করা যাবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? 6 নম্বর ঘরের চন্দ্র 12 নম্বর ঘরকে হিট করার জন্য কি হয়ে যায়, আমাদের মধ্যে একটা, প্রথমত 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ চন্দ্র রয়েছে। এই চন্দ্রের অবস্থান কিন্তু কি করবে, বেশি শোরগোল চিৎকার চেঁচামেচির চাইতে দেখা যাবে সে একটা জায়গায় ঘুম মেরে রয়েছে, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় নেগেটিভ ইম্প্যাক্ট যেটা আমাদের জীবনের মধ্যে ক্রিয়েট করে সেটা হচ্ছে লড়াই করতে কখনো সাহায্য করে না। ইতিহাস বলছে যারা জিতেছে, যারা সফল হয়েছে, হ্যাঁ, তারা কিন্তু বহুবার হেরেছে, রক্তাক্ত হয়েছে। বা আমি একবার হারলাম, দুবার হারলাম, আমি হারকে যদিও বিশ্বাস করি না, বারবার বলছি, নয় জিতবো নয় শিখবো, কিন্তু তবুও আমি সো কল্ড যদি মনে করি আমি পারলাম না, আমি হেরে গেলাম, আমি পরাজিত হলাম একবার দুবার তিনবার, এ কিন্তু কি করবে, এই হারার পরে এখান থেকে আত্মসমালোচনা কখনো করবে না, স্ক্রুটিনি কখনো করবে না, কি ভুলের জন্য আমি পারলাম সেটা কখনো কিন্তু করবে না। এই ছকের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে, এবং এর মধ্যে কিন্তু বিদেশ যাত্রার যোগ প্রবল ভাবে লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে বিটেক পাস করেও এ কিন্তু কি করলো, একটা চাকরি বা ম্যাক্সিমাম হয়তো 10টা চাকরির চেষ্টা করেছে। বা শুধু চাকরির চেষ্টা করলে তো চলবে না, গ্রহের নেগেটিভিটিকে অফ করেনি। এ যদি আমার কাছে গ্রহের নেগেটিভিটিকে অফ করে বলতো, স্যার আপনার কাছে আমি সারেন্ডার করলাম, আপনি যেটা ভালো বোঝেন সেটা করুন, তাহলে ও আমার কথা শুনে চললে ডেফিনিট ভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে সুপ্রতিষ্ঠিত হতে পারতো আজকের দিনে। বাট ওর মনে হয়েছে ও তো ডিরেক্টর হবো বলে এমনি এমনি আরম্ভ করে দেয়নি শর্ট ভিডিও করা বা ইউটিউবে করে, ও শিখেছে ডিরেকশনটা, ও ডেপথ আছে। এক্ষেত্রেও কিন্তু আমি খারাপ ভাবে নিও না, ও কিন্তু প্রফেশনালি সফল হতে পারবে না যতক্ষণ না নেগেটিভ ইনফ্লুয়েন্স অফ করা হচ্ছে। 11 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৃহস্পতি 639 কানেকশন। 5 নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৃহস্পতি এবং শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স। 11 নম্বর ঘর বৃহস্পতি এবং বুধ
যেমন 10 নাম্বার ঘর এবং 3 নাম্বার ঘর উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু 3 নাম্বার ঘরকে মঙ্গল আরো নানান গ্রহ আমি বললাম নেগেটিভ করে রেখে দিয়েছে, এবং সূর্য 9-6 কানেকশনের মধ্যে দিয়ে 8 নাম্বার ঘরটা শনি বুধ অত্যন্ত পাওয়ারফুল থাকলেও 8 নাম্বার ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, যেহেতু বৃহস্পতির ঘর। এইগুলোকে যদি ঠিক করা যায় তাহলে ডেফিনিট ভাবে কিন্তু জীবনে অনেক 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 সফল সে হতে পারবে। এর গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু কর্মক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, বন্ধুত্বের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে যদি আমি অপোজিট সেক্স বলি বা বন্ধুর ক্ষেত্রে বলি, যাই বলি, নেগেটিভ ইনফ্লুয়েন্সকে সঠিক বলে মনে করবে, নেগেটিভ মানুষকে সফল বলে মানে মানে কি মনে করবে, মানে বিশ্বাসের জায়গায় কিন্তু এই নিয়ে চলে আসবে। নেগেটিভ মানুষকে সঠিক মনে করবে। একটা দেখা যাচ্ছে একটা খারাপ মেয়ে বা ভুল মেয়ে, ভুল চিন্তাধারার মেয়ে, তাকে বিশ্বাস করবে। এর ফিলিংস বা মনোভাব ভুল মানুষকে কিন্তু জানাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভালোকে খারাপ, খারাপকে ভালো মনে করার একটা প্রবণতা মারাত্মক ভাবে এর মধ্যে কিন্তু থাকবে। বদনাম পাওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। বা যে দোষ তুমি করবে না সেই দোষের ভাগিদার হয়ে যাবার জায়গাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। রবি 1 নম্বর ঘরে উচ্চস্থ, তার ফলে কি হচ্ছে, ফ্লাকচুয়েশন তো আছেই, তাছাড়াও কিন্তু অন্যান্য জায়গায় অত্যন্ত পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করার কথা, কিন্তু কেতু বসে থাকার জন্য অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে আমি কিন্তু আমার মেরুদণ্ডটাকে বিকিয়ে দিলাম। আমি কিন্তু দেখা গেল আমি মূলত হচ্ছে আমি যতটুকু পাওয়ার, যেইটুকুটা আমার অ্যাচিভ করার জায়গা, সেইটুকুটা আমি অ্যাচিভ করতে পারছি না। তার প্রথম এবং প্রধান কারণ আমার মধ্যে জ্ঞান রয়েছে, আমার মধ্যে ডেপথ রয়েছে, সব রয়েছে, কিন্তু হাসিল করার জন্য যে কর্মটুকু আমাকে করতে হবে সেই কর্মটুকু আমি কখনো করব না। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এই হচ্ছে এই জাতকের ছক। আমি একদম আজকের দিনে 100,000% বলে দিতে পারি, এর নেগেটিভিটিকে যদি অফ করা যায়, বিবাহের জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। এর দুটো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে। এর এই দুটো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই যদি করা যায় এবং এ যদি আমার কাছে সারেন্ডার করে, স্যার আপনি যা বলবেন আমি তাই শুনবো, তাহলে এর জীবনে চরম উন্নতি হবেই হবে। কেননা কিছু কিছু কানেকশন এর মারাত্মক রয়েছে। বুধের কানেকশন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, 8 নম্বরের কানেকশন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু মঙ্গল বৃহস্পতির ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে। লগ্নে সূর্য বসে রয়েছে, কিন্তু সেখানে কেতু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। 5 নম্বর ঘরে শনি, 5 নম্বর ঘরে শনি আমাদের জীবনের পাওয়া জিনিসকে পেতে দেয় না, বিশেষ করে নেগেটিভ ভাবে যখন বসে রয়েছে বৃহস্পতির ঘরে। এবং 5 নম্বর 11 নম্বর ঘর দুটো ঘরই কিন্তু বৃহস্পতি দ্বারা নেগেটিভ হয়ে গেছে। তাই জন্য আমার জ্ঞান প্রফেশনালি সফলতা আমাকে কখনো দেবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সি দিয়ে, টি দিয়ে, এল দিয়ে, এম দিয়ে, কে দিয়ে, ও দিয়ে, আই দিয়ে, কিউ দিয়ে, এই অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানে থাকতে হবে, ভীষণ সাবধান। কর্মক্ষেত্রের জায়গায় ব্লেম পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সাবধান। বন্ধু ভাগ্য কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। দৃষ্টিভঙ্গিটা বদলাবার ভীষণ প্রয়োজন আছে। মানসিকতা, মনের জায়গা, মনোভাবের জায়গায় আমি কিন্তু মানে জগা খিচুড়ি করে ফেলার জায়গা লক্ষ্য করতে পারছি। আমাকে সর্বপ্রথম সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অ্যাকচুয়ালি হোয়াট আর গোইং টু বি I shall be a ডিরেক্টর, I shall be a সফটওয়্যার ইঞ্জিনিয়ার, I shall be a XYZ, দ্যাটস দ্য লাইফ ফর মি। এটা মনে করতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস মানে পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য, এবং সেটাকে অ্যাচিভ করার জন্য ডু অর ডাই সিচুয়েশনে ঝাঁপিয়ে পড়তে হবে। এ যদি গ্রহের নেগেটিভিটিকে অফ করে আমার আন্ডারে এসে সঠিক মতন ঝাঁপাতো, আমি আবার বলছি, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে সুপ্রতিষ্ঠিত হওয়ার জায়গাও কিন্তু এর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছিল। যদিও
ক্রিয়েটিভ ফিল্ডেও কিন্তু চরম সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে, সঞ্চয়ের জায়গা ভীষণ সাবধান, কেমন? আর আত্মীয় স্বজন, কাছের মানুষ, দৃষ্টিভঙ্গি, এইগুলোকেও কিন্তু পজিটিভ করার প্রয়োজন আছে, কেননা এখান থেকেও এই নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করতে পারছি। আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, এখান থেকেও যেমন একটা গুপ্ত শত্রুতার জায়গা বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি তার প্রতি যেমন লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, সেরকম কিন্তু অর্থনৈতিক জায়গাটা বা সঞ্চয়ের জায়গাটাও পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। কিছু কিছু গ্রহ অত্যন্ত পজিটিভ আছে, কিন্তু কিছু কিছু গ্রহের ব্যাড রিফ্লেকশন এই পজিটিভ যে জায়গাটা, সেই জায়গাটাকে কোলাপস করে দিচ্ছে। বিশেষ করে একটা মানুষের জীবনে যদি আমি কর্মের জায়গায়, হ্যাঁ, কর্মের জায়গায় যদি সফল হতে হয়, প্রফেশনালি যদি সফল হতে হয়, তাহলে কিন্তু অবশ্যই বৃহস্পতিকে ঠিক থাকতেই হয়, কেন প্রফেশনালি কতটা সফল হবে বৃহস্পতি বলে দেয়। এছাড়া 10 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 7 নম্বর ঘর, এবং সবচেয়ে বড় কথা 3 নম্বর ঘর মানসিকতা, মনোভাব, এবং সবচেয়ে বড় কথা মঙ্গল এবং চন্দ্র। মঙ্গল মানে ঊর্জাগত জায়গা, আর চন্দ্র মানে হচ্ছে মন। অত্যন্ত পজিটিভ থাকতে হয়। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি তো জানোই বাবা, তুমি টেক্সট করে আমাকে অবশ্যই জানাবে যখন তুমি প্রেডিকশনটি শুনবে, তার একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আর কি কি প্রশ্ন আছে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে তার উত্তর দেবো। এবং আজকের মতন এইটুকুই। নমস্কার।